সিঙ্গাপুরে রাত 12টার সময় আইসক্রিম খেতে গিয়ে মন চাচ্ছে যে বিরিয়ানি খাবো। রাত 12টার সময় বরের কাছে আবদার করলাম বিরিয়ানি খাওয়ার জন্য। বউয়ের আবদার রাখতে বর অনেক কষ্ট করে রাত 12টার সময় মাংস খুঁজে নিয়ে এসেছিল এবং সেই বিরিয়ানি রান্না করলাম রাত 3টা পর্যন্ত। রাত 3টায় রান্না শেষ করতে না করতেই অনেক বড় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছিল আমাদের সাথে, যার কারণে সেই রাতে আর বিরিয়ানি খাওয়া হলো না। খাবো না, আমি আইসক্রিম খাবো, কিচ্ছু খাবো না। আইসক্রিমের দোকান বন্ধ হয়ে গেলে তোমার খবর আছে? দোকান বন্ধ হয়নি, 11:30 পর্যন্ত। তাই? ওই তো বন্ধ হয়ে গেছে। তুমি লুঙ্গি পরে চলে আইছো? অন্য কিছু নিতাম আজকে, প্রতিদিন একই আইসক্রিম খাওয়া হয়। কয়েকটা ফ্লেভারের বলো, নিয়ে দেখি একটা। তাহলে এইটাই নি। হ্যাঁ, আবার পরে এসে খাবো। আরেকটা নিয়ে এসো। কেন? আমরা কালকে বেরোয় আবার খাবো। তোমার কার্ড দিলে পিন লাগে না। আমি আগের দিন কি যেন কিনতে আসছিলাম, ওই দিনও লাগে না। ইয়া দরকার আবার জামু। 2টা চামচ দিছে তোমারে দেখা যে 2জন আইছে লেগে 2টা চামচ দেই। তুমি খাইবা কেন? অল্প একটু খাইও। যদি আউলাই ফেলাইছো আমার আইসক্রিম তাহলে তুমি শেষ। এর মতো কয়েকটা লেয়ার, কিন্তু এত দাম নিছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিও অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে। যাই হোক, ওই দিন হচ্ছে বড় আমাকে ভালোবেসে আইসক্রিম খাওয়াতে নিয়ে গেল এবং আইসক্রিম খেয়ে তারপর আবার মাথায় হঠাৎ করে ভূত চাপলো। তখন প্রায় 12টার কাছাকাছি যে আমি এখন বিরিয়ানি খাবো। জানি না কেন হঠাৎ করে আমার খুব বিরিয়ানি খেতে মন চাইলো। আমি হচ্ছে সিঙ্গাপুরে বিরিয়ানি রান্না করে পুরো পটু হয়ে গেছি। জানি না কেন, আমি কখনো আগে বিরিয়ানি রান্না করিনি, এখানেই ফার্স্ট। এবং বিরিয়ানিটা ভালোই পারি, আর আমার হাতের বিরিয়ানিটা সত্যি বলতে আমার খুব মজাই লাগে। তখন আমি বরকে বললাম আমি জানি না কোথা থেকে এখন মাংস এনে দেবো, আমার এখনই বিরিয়ানি রান্না করে খেতে হবে। এমন যদি খাই করি মোটা হবো না তো কি করবো? যেই ভাবা সেই কাজ। বড়দের কাজই তো বউদের আবদার পূরণ করা। সে চলে গিয়েছিল, মানে ওই অবস্থায় লুঙ্গি পরে সে চলে গিয়েছিল মাংস কিনতে। মাংস কিনে নিয়ে চলে আসছে অলরেডি। তোমার এইটা আবার ষান্ডার মাংস নাকি? তোমার আবার বলবো যে ষান্ডার মাংস দিয়ে দিল নাকি মানুষে? না, আমার কাজ শেষ, আমার মাংস ধোয়া কমপ্লিট। মশলাটা তো দিছি পানির মধ্যে, কখন ই হবে না জানি কিনা। বন্দনা দিদি আবার কইছে একটু গরম পানিতে দিতে। ও দেখছো, ভেরি গুড কাজ করতেছে। দেখো গলে গেছে। ভালো বুদ্ধি কামে লাগছে দিদির। পানি গরম করে হচ্ছে তুমি করছি, এর মধ্যে দিয়ে গেছিলাম। পানি গরম কোন করছো? তুমি কি মনে করো আমার? আমি রুমে যে গেলাম, এখানে যে মশলা বের করতে আসলাম, তখন পানি গরমের মধ্যে রেখে গেছি। দেখো এটা গলে গেছে। ফোনে ঝটপট মাহাইলে তুমি একটা পেঁয়াজ কাটটা আমার আগে দাও। মরিচ কাটা লাগবে না? না, এখন তো মরিচ আরাম দিতে হয়। আমি জানি না আমার মতো কেউ আদৌ বিরিয়ানি রান্না করে কিনা, তবে আমার মতামত কি জানেন, আমার মতো কেউ একদিন বিরিয়ানি রান্না করে দেখবেন। নেক্সট টাইম আর অন্য কোনো রেসিপি ট্রাই করবেন। আমি কখনোই বিরিয়ানি রান্না করতে পারতাম না, বাট সিঙ্গাপুরে এসে এত বিরিয়ানি রান্না করেছি, একদিন রান্না করে এত মজা পাইছি। এবং আমার হাজবেন্ড বিরিয়ানি তেমন একদমই পছন্দ করতো না, তবে আমার হাতের বিরিয়ানি খাওয়ার পর তার প্রতিদিনই বিরিয়ানি খেতে নাকি মন চায়। আমাকে মাঝে মধ্যেই বলে বিরিয়ানি রান্না করো। চোখে হাত দিচ্ছ কেন? পেঁয়াজ কাটছো না? চোখ আরো জ্বলবে না। একটু পানি বেশি করে না দিলে কিন্তু হবে না রে। আচ্ছা আমি দিচ্ছি, এটা নিয়ে পানি দাও। ওটা খুলবা কেন? হয়েছে তো, এইটুকে কি ব্লেন্ড করবে না? পুরুষ মানুষের কাজ। বাদাম ব্লেন্ড কর। কি বাদাম ব্লেন্ড করছো? বাদাম তো মনে হয় সব হাওয়ায় উড়ে গেছে। তুমি আর বাদামের দোষ দিও না, পারো নাই তা তো কবা না। ধরো যে বাদামের দোষ দিচ্ছে। নাচ না জানলে উঠান বাঁকা একটা কথা আছে না, পানি পুনি শুদ্ধ দেওয়া, এটা দেওয়া ছাড়া তার উপায় নেই। আনাম বাদাম দিয়ে দিলাম। এখন চেহারাটা হয়ে গেছে মাংসের পুরো ডিফারেন্ট, কিন্তু কিছু করার নেই, এগুলো জামাইদের কাম। দেখো আমাদের বাদাম ব্লেন্ড করতে আর মশলা নরম করতে 12:30 বেজে গেছে। 12:31 বাজে। বাইরের অবস্থা দেখো। যদিও আজকে শনিবার নাইট, রবিবার কালকে হলিডে, এজন্য বাইরে হচ্ছে এখানে না, বাট যেখানে যেখানে টুরিস্ট প্লেস সেখানে প্রচুর ভিড় আজকে রাতে। বাট আমাদের এখানটাতে ফাঁকা। মাংস রান্না হচ্ছে। আমি দেখি চালটা ভিজিয়ে রাখি একটু মেপে। আমাদের চালের কৌটা থেকে চাল ইন্দুরে নিয়ে খালি দৌড়ায় রাখতে পারে। দেখো এটাই হচ্ছে আমার কাম। কতটি চাল পড়ে গেছে, নিচেও পড়ছে। প্রতিদিন ইন্দুরে হেলায়, আজকে আমি হেলাইলাম। আমার এদিকে রান্নায় বেজাই দিয়ে আমার বর যে রুমে গেল আর বাইরে এলো না, কি করতেছে আল্লাহ জানে।
দেখছো বেড়া মানুষের কাম খালি দেখো তোমরা হগলি আমারে কাজে ভেজাই দিয়ে সে আবার এখানে এসে ঘুমাই গেছে। হায় রে হায় কপাল, আমিও কি শয়তান কম? হ্যাঁ ঘুম দিয়ে খেয়েছি এক কারে কমাই দিয়ে যায় বয়ে রয়েছি যাতে গরমে তার ঘুম ভাঙে যায়। আর ওইটা আবার রান্নাঘরে আসে যে আমি কি করতাম। কেমন চিন্তা করো, এত রাত্রে আমার রান্না করতে দিয়ে একা একা সেই দিকে ঘুমাচ্ছে। মানে 1:30 বাজে, দেখো কি করছে। আজকে শনিবার না, হয় রবিবার আসলে হয় ঝগড়া করে নাইলে আনন্দ করে। আমার আগে পাশের রুমের ওরা হয় ঝগড়া করে না আনন্দ করে। আগে রবিবার দুজন মনে হয় ঝগড়া ওরে মারামারি লেগে গেছে, ঠিক আছে। আর এই রবিবার হচ্ছে এনজয় করছে। কি বলবো, সিঙ্গাপুরের রবিবার হলিডে, তো এই জন্য শনিবার রাতে কেউই ঘুমায় না। প্রতিদিন শনিবার রাতে হচ্ছে প্রত্যেক সপ্তাহে শনিবার ওরা আনন্দ করে, বাইরে যায় অথবা বাসায় থাকলে বাসায় গান বাজনা বাজায়। এমনিতে তো সিঙ্গাপুরে আওয়াজ করা রাত 9টার পরে একদমই বাসায় কোনো আওয়াজ করা নিষেধ, কিন্তু শনিবার রাতে ওরা নিজেরাই আনন্দ করে। জামাই বেড়া তো ঘুমাই গেছে, কি আর করার, ঘুমাইছে দেখে আর কি ডাকলাম না। এসিটাও আর কি কমাই রেখে আসছি যে উঠে যাবে একা একা, হয়তো গরম লাগলে। আমি রান্নার কাজে চলে আসলাম। এদিকে হচ্ছে প্রায় মাংসটা রান্না হয়ে গেছে তখন। এখন হচ্ছে আমি ভাতটা রান্না করব, এই জন্য পানি দিয়ে দিলাম চুলায়। তো এদিকে চালটা ধুয়ে পানির মধ্যে দিয়ে এটা হচ্ছে 80% কুক করে নেব, তারপর দমে দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে বিরিয়ানি। অ্যাট লাস্ট আমার বিরিয়ানি হয়েছে, মানে হয়নি, মাত্র দমে দিয়েছি আর কি, দেখবে। এই তো ঠিক আছে, কয়টা বাজে দেখাচ্ছি। দমে তো কমপক্ষে 30-40 মিনিট রাখতে হবে, তাতেও কয়টা বাজছে, কই 2:41। মানে আমি বলছিলাম 3টার আগে রাত শেষ হবে না। ঠিক বাইরে দিয়ে একটা লোক হাঁটছে, বারবার এদিক সেদিক করছে, আমার কেমন যেন অদ্ভুত লাগছে। রুমে চলে যাবো আমি। ওই যে দেখো, আসলে এখানে কি হয়েছে, আমি রাতের বেলা একটু ফলো করছিলাম যে বাইরে এদিক থেকে এদিক বারবার কেউ একজন আসা যাওয়া করতেছিল। তবে এত রাত্রে তো আসলে বাসার সামনে দিয়ে বারবার এদিক সেদিক করার মতো মানুষ এখানে নাই, মানে সিঙ্গাপুরে এরকমটা হয় না কখনো। তো আমার একটু অদ্ভুত লাগতেছে। অদ্ভুত থেকেও বড় কথা হয়েছে কি, আমি অনেক রাত্রে বেলা একা একা রান্না করছিলাম, তো তাই মনে হয় মনে একটু সন্দেহ লাগতেছিল বা ভয় লাগতেছিল। তবে লাস্টে হচ্ছে আমি বিশাল একটা ভয় পেয়ে গেছি। মানে এখানে একটা বিশাল দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। আমাদের হচ্ছে এই মানে এই গেটের মধ্যে হচ্ছে ওয়াশরুমটা, তো আমি ওয়াশরুমে ঢুকছি, আমি তো এদিক থেকে যাচ্ছে আসতেছি, আমি বারবার তাকে দেখতেছি আর ভয়ও পাই। কেমন একটা ওই যে হয় না ইংলিশ মুভিতে যে ভিলেন গুলো এরকম বাসার সামনে দিয়ে হাঁটাহাঁটি করে, পরে এই করে সেই করে, এরকম আমার কেন যেন মাথায় গুলো ঘুরপা খাচ্ছিল। আমি যখন ওয়াশরুমে ঢুকলাম, ওয়াশরুম থেকে বের হই, এখন হঠাৎ করে দেখি জুনি আমাদের গেটের সামনে ওখানে দাঁড়িয়ে আছে। আমার চোখে চোখ পড়ছে, আমি তো একেবারে যাতা, আমি টাচ করে আবার ওয়াশরুমে ঢুকে গেছি। ওয়াশরুমে ঢুকে প্রায় 20 মিনিট আমি ওখানে দাঁড়িয়েছিলাম, কি করবো বুঝতে পারছিলাম না। আমি তো ফোন নিয়ে ঢুকিনি, এই জন্য যে ফোন করবো আমার হাজবেন্ডকে তাও পারতেছি না, বের হয়ে যে ডাক দিবো তাও ভয় করছে, বের হইতেই পারছি না। তারপর কোন রকম ভাবে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর হচ্ছে একটু ফাঁকা করে দেখলাম যে ওখানে সে, তারপর হচ্ছে তাড়াতাড়ি করে ফোন করে দিলাম আমার হাজবেন্ডকে, ও রুম থেকে চলে আসছে একদম ঘুম ঘুম চোখে। আমি বলছি তাড়াতাড়ি আসে, এখানে কে, মানে এমন ভাবে কান্নাকাটি শুরু করছে, উঠে চলে আসছে, ওর পুরো চোখে ঘুম ছাড়া কিছুই দেখতে পাচ্ছে না। তাও আমি বিশ্বাস করতেছি না, বলতেছে এত রাতে এখানে কে আসবে, এটা সিঙ্গাপুর, এটা পুরো একদম সেফ, তুমি ভয় পাও না, এমন কিছুই না। আমি তো কান্নাকাটি করে পুরো অন্ধকার বানাই ফেলছি, আমার সত্যি ভীষণ ভীষণ ভয় লাগছে। কির বিরিয়ানি খাইতে চাইলাম রাতের বেলা, তারপর ও বাইরে গেল, ও বাইরে গিয়ে কাউকে দেখতে পাচ্ছে না। এখন আমার আরো বেশি ভয় লাগতেছে, তাহলে এতক্ষণ ছিল এখন কেন থাকবে না, এতক্ষণ এদিক থেকে এদিক যাওয়া আসা করতেছিল, এখন কি হইল। তারপর আর কি ও বলতেছে যে কিরকম ছিল, আমি বলছি কালো বুট পরা ছিল, এখানে হাঁটতেছিল। পরে বলতে আরে বোকা, আমাদের বাসার সাথে হচ্ছে ইন্ডিয়ান ক্যান্টিন আছে, উনি হচ্ছে নাকি ওই ক্যান্টিনের ওই যে শেফ, উনি হচ্ছে রাতের ডিউটিতে আছে হয়তো এরকম। কিন্তু আমি এত ভয় পাইছিলাম কোন রকম, তার এই কথাটা আমি বিশ্বাস করতে পারছিলাম না। পরে আমাকে নিয়ে বাইরে গেছে, বাইরে গিয়ে সেই ওয়েটার নাকি যাই হোক শেফ, ওনাকে ডেকে এনে কথা বলাইছে, বলছে ইনি, আমি বলছি হ্যাঁ ইনি, উনিই ছিল। সত্যি কালো বুট পরে ওখান দিয়ে হাঁটছিল, আমার কেমন যেন ভয় ভয় লাগছিল। পরে ওনাকে সামনে থেকে দেখে কথা বলে ওনাকে বলছে যে আপনাকে দেখে আমার ওয়াইফ ভয় পাইছে। পরে বলতেছে না আমি একটু, আমার গ্যাপ টাইম তো মানে ওর 15 মিনিট 20 মিনিটের রেস্টের টাইম ছিল, তো উনি একটু হাঁটাহাঁটি করছিল, এই জন্য আমাদের বাসার সামনে দিয়ে, মানে এখানে বাসার সামনেই ক্যান্টিনটা, ওনার নাকি 20 মিনিটের ব্রেক ছিল তাই হাঁটাহাঁটি করছিল। যাই হোক তারপর একটু মনে শান্তি পেলাম, তাও মনের মধ্যে একটা ভয় ভয় কাজ করছিল। রাতের বেলার বিরিয়ানি খেলাম না, আমার হাজবেন্ড বলতেছে এত কষ্ট করে রান্না করলা খাবা না, আমি বলছি অসম্ভব, এখন আর বিরিয়ানি আমার পেটে যাবে না, সেই বিরিয়ানি খেতে খেতে সব। তবে একটা জিনিস বুঝলাম যে সময়ের কাজ সময়ে করা ভালো, অসময় না করাই ভালো। রাতের বেলা এইসব রান্না বান্না না করতে গেলে সব থেকে মনে হয় বেশি ভালো হতো। কি দরকার ছিল এই রাতের বেলা এইসব আজগাবি কাম কাজ করার, না হইলে তো ভয়টাও পাইতাম না, এত ঝামেলায় পড়তাম। যাই হোক তারপর আর কি এসে খুব কষ্টে ঘুমাইছি, ঘুম আসতেছিল না, মনের মধ্যে একটা আতঙ্ক লাগতেছিল। তারপর সকালবেলা উঠে সেই বিরিয়ানি গরম করে আবার খেয়েছি, সেই এত কষ্ট করে বিরিয়ানি রান্না করলাম গরম আর খেতে পারলাম, তো সকালবেলা উঠে আবার গরম করে সেই বিরিয়ানিটা খেলাম। যাই হোক টেস্ট আগের মতোই ছিল। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই।